এই আয়াতগুলি যদি আমরা এখন সামনে না আনি, তাহলে এগুলিকে সামনে নিয়ে উগ্রবাদী গোষ্ঠী বিচার বিভাগে হামলা করবে, অ্যাডভোকেটকে হত্যা করবে, জজ কোর্টে বোম মারবে। যেটা মারা হয়েছে, গাজীপুরে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মারা হয়েছে, মাদারীপুরে মারা হয়েছে। 47কে যদি আমরা ভিত্তি হিসেবে নেই, তাহলে এই যে বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে, এই বিচার ব্যবস্থা ব্রিটিশ ল, রোমান ল, এই ল আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? এটা আমার কোরআনকে কন্ট্রাডিক্ট করে। আমার কোরআনের মধ্যে সুস্পষ্ট জীবন বিধান আছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার আইন দ্বারা ফয়সালা করে না, বিচার করে না, তারা কাফের। এই আয়াতগুলি যদি আমরা এখন সামনে না আনি, তাহলে উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠী এই কথাগুলিকে ব্যবহার করে বিচার বিভাগে হামলা করবে, অ্যাডভোকেটকে হত্যা করবে, জজ কোর্টে বোম মারবে। যেটা মারা হয়েছে, গাজীপুরে মারা হয়েছে, বিভিন্ন জায়গায় মারা হয়েছে, মাদারীপুরে মারা হয়েছে। সেজন্য আমরা বলেছি যে এখন সিদ্ধান্ত নিতে হবে ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সেটা কিভাবে সম্ভব। আধুনিক এই যুগে এসে, এই কমপ্লেক্স এই প্রগতির যুগে এসে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, বিচার ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, অর্থ ব্যবস্থা কিভাবে কার্যকর করা যায়, সামরিক নীতি কিভাবে কার্যকর করা যায় ইত্যাদির একটা পূর্ণাঙ্গ রূপরেখা তাওহীদ ভিত্তিক এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বইয়ে আমি তুলে ধরেছি। আমার 1 নম্বর প্রস্তাব ছিল এই উগ্রবাদ মোকাবেলায় একটা কাউন্টার ন্যারেটিভ লাগবে, কাউন্টার ন্যারেশন লাগবে, পাল্টা আইডিওলজি লাগবে। তারা যে ভুল ব্যাখ্যাটা দিচ্ছে তার বিপক্ষে একটা সঠিক কারেক্ট ব্যাখ্যা দিতে হবে। নাম্বার 2, পুরো উম্মাটাকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 3, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করতে হবে। আমি আবার এখানে মেনশন করছি যে প্রচলিত যে অনেক ধর্মের নামে অনেক ফেরকা মাযহাব আছে, এগুলোর মধ্যে প্রচুর বিকৃতি আছে। তারা সংকীর্ণতার মধ্যে আটকে গিয়েছেন, সামান্য লেবাসের মধ্যে, মাসলা মাসাইলের মধ্যে আকীদাগত বিরোধ নিয়ে তারা বিভক্ত। কাজেই আমাদেরকে ঠিক এই জায়গাটার মধ্যে আসতে হবে যেখানে আল্লাহ যেটা বলেছেন সেটা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। তাহলে 2 নম্বর প্রস্তাব হচ্ছে 3 নম্বর প্রস্তাব হচ্ছে পুরো জাতির মধ্যে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে।